আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বেস 2027, 28 এবং 29 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আজকে আমাদের ধারাবাহিক যে সিরিজ থাকে গতি অধ্যায়, আজকে সিরিজের মধ্যে আমরা আলোচনা করব সরল স্পন্দন গতি বা কম্পন গতি বা দোলক গতি। অনেক সময় এই প্রশ্নটি পরীক্ষায় বহুবার এসেছে। এই খুব খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কিন্তু তোমার মুখস্থ করতে হবে না, যদি তুমি একটু মনোযোগ সহকারে উদাহরণ সহ আমার এই ব্যাখ্যা বিশ্লেষণ গুলো একটু বুঝো, তাহলে কিন্তু এটি মুখস্থ করতে হবে না। বিশেষ করে এমসিকিউ কিন্তু একটি নাম্বার, এখান থেকে 1 মার্ক পরীক্ষায় 25-এর মধ্যে এক কমন পাবে, অর্থাৎ সরল স্পন্দন গতি থেকে একটি এমসিকিউ পরীক্ষা হয়। এখন আমরা যে আজকে যে বিষয়টি দেখবো যে সরল স্পন্দন গতি, অনেক সময় পরীক্ষার নাম চেঞ্জ করে আসে। যে সরল স্পন্দন গতি আরেকটি কিন্তু নাম রয়েছে, তোমরা জানো, সেটি হচ্ছে কম্পন গতি। অনেক সময় নাম চেঞ্জ করে আসে, সেটি আরেকটি নাম হচ্ছে দোলন গতি। এখন যে নামে আসুক না কেন, আমরা আজকে আলোচনা করব যে সরল স্পন্দন গতি, দোলন গতি বা কম্পন গতি। সরল স্পন্দন গতি বা দোলন গতি এই বিষয়টি বোঝার জন্য আমাদের একটি চিত্রের সহায়তা নিতে হবে। আমরা যদি একটি চিত্রের সহায়তা নেই, খুব সহজে কিন্তু এটি মুখস্থ করতে হবে না, আমরা এটি বুঝতে পারবো। আমরা যদি দেখি যে এখানে একটা চিত্রের সহায়তা নিলাম, মনে করলাম যে এটি একটি সরল দোলক। তোমরা নিশ্চয়ই জানো যে সরল দোলক হচ্ছে একটি কঠিন বস্তু, অর্থাৎ বব। এই ববকে, যেটি হচ্ছে বব, এই ববকে সুতার সাহায্যে যদি আমরা ঝুলানোর পরে যদি আমরা এখানে এই থিটার মান হবে <4 ডিগ্রি, অর্থাৎ এই 4 ডিগ্রি এর চাইতে কম কৌণিক সরণে যদি এই বিন্দু থেকে টেনে এনে আমরা যদি বিতে এনে যদি ছেড়ে দেই, তাহলে এটি এইভাবে ঝুলতে থাকবে। অর্থাৎ এই বস্তুটি এইভাবে একবার বাম দিকে আরেকবার ডান দিকে গিয়ে ঝুলতে থাকবে। এটি কিন্তু হচ্ছে আমাদের সরল দোলক। এখন সরল দোলকের গতি হচ্ছে সরল স্পন্দন গতি বা দোলন গতি বা কম্পন গতি বা স্পন্দন গতি। এটাকে কিন্তু আমরা এই শুধু স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি বলতে পারি, বা দোলন গতি বলতে পারি, বা কম্পন গতি বলতে পারি। সরল স্পন্দন গতি বা দোলক গতি বা কম্পন গতি, যে এর সংজ্ঞাটা যদি আমরা দেখি, এর সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি: কোন বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার পর্যায়কালের অর্ধেক সময় ধরে একদিকে এবং পর্যায়কালের বাকি অর্ধেক সময় ধরে অন্য দিকে যদি গতিশীল থাকে, তাহলে এই গতিকে আমরা বলবো কি সরল স্পন্দন গতি বা দোলন গতি বা কম্পন গতি। এখন কথা হচ্ছে পর্যায়কাল বিষয়টা কি। পর্যায়কাল বিষয়টা হচ্ছে একটি পূর্ণ দোলন দিতে যে সময় লাগে তাকে আমরা বলবো কি পর্যায়কাল। কাল মানে সময়, পর্যায়কাল মানে একটি পূর্ণ দোলন দিতে যে সময় লাগে তাকে বলবো আমরা পর্যায়কাল। এখন আমরা মনে রাখবো যে বস্তুটি যখন এ থেকে, অর্থাৎ এই বি বিন্দু থেকে সিতে আসছে, এটাকে আমরা বলবো অর্ধ দোলন। এটি হচ্ছে অর্ধ দোলন। আবার যখন সি থেকে বিতে চলে যাবে, তখন হচ্ছে আরেকটি অর্ধ দোলন। তাহলে আমরা বলবো যে দুটি অর্ধ দোলন মিলে হচ্ছে একটি পূর্ণ দোলন, অর্থাৎ আসবে এবং যাবে দুটি মিলে হচ্ছে একটি পূর্ণ দোলন। একটি পূর্ণ দোলন দিতে যে সময় লাগে তাকে বলি আমরা পর্যায়কাল। এখন যদি এরকম হয়, এই বি বিন্দু থেকে বস্তুটি এই সিতে আসতে সময় নিচ্ছে, বি থেকে সিতে আসতে, অর্থাৎ আমরা যদি মনে করি যে বি থেকে সিতে আসতে সময় নিচ্ছে 1 সেকেন্ড যদি সময় নিয়ে থাকে, আবার সি থেকে বিতে গেছে, আবার সি থেকে বিতে যদি চলে যায়, তাহলে সি থেকে বিতে যখন চলে গেল, তখন যদি সি থেকে বিতে যদি চলে যায়, তখন যদি আমাদের 1 সেকেন্ড সময় লাগে, এক্ষেত্রে আমরা বলবো যে অর্ধ দোলন আসা এবং অর্ধ দোলন যাওয়া, সেক্ষেত্রে দুটি অর্ধ দোলন মিলে হচ্ছে পর্যায়কাল। এক্ষেত্রে পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তাহলে পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি যে টি সমান হচ্ছে 2 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে 2 সেকেন্ডের মধ্যে প্রথম 1 সেকেন্ডে সে একদিকে আসছে, অর্থাৎ পর্যায়কালের অর্ধেক সময় মানে 1 সেকেন্ড ধরে সে একদিকে আসছে, এবং পর্যায়কালের বাকি অর্ধেক সময়, অর্থাৎ এই যে বাকি অর্ধেক সময় 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে সে অন্যদিকে যাচ্ছে। এই জন্য আমরা বলবো যে কোন বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার পর্যায়কালের অর্ধেক সময় ধরে একদিকে এবং পর্যায়কালের বাকি অর্ধেক সময় ধরে অন্যদিকে গতিশীল থাকে, তাহলে এই গতিকে আমরা বলবো কি স্পন্দন গতি বা দোলন গতি বা সরল স্পন্দন গতি। আশা করি এই বিষয়টি তোমার ক্লিয়ার হয়েছে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেটি বিস্তারিত উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।